টাকা দিয়ে সিঙ্গাপুরে এসেছেন এবং 12 কত লক্ষ টাকা? টাকা। 12 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে এসেছেন। Yes, ওকে, কত টাকা এক বছরে সিঙ্গাপুরে দেশে পাঠিয়েছেন? 10 লক্ষ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা অনেকে বলেন যে আসলে সিঙ্গাপুরে এত টাকা পাওয়া যায় না, কি ভুয়া কথা বলে। ভাই এক বছরে অলরেডি 10 লক্ষ টাকা পাঠাইছে, তার মানে ভাইয়ে খাইছে এইখানে, ঘুমাইছে, খরচ করছে, তারপরে 10 লক্ষ টাকা পাঠাইছে। তো অবশ্যই সবার জন্য না এটা। যারা আসলে কপাল ভালো তারা এরকম কামাইতে পারে, আবার কমও কামাইতে, আর এর চেয়ে বেশিও কামাইতে পারে। তাই আপনারা যদি কেউ সিঙ্গাপুরে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন একটু বলবেন? আসতে পারবে, কিন্তু সিঙ্গাপুরে এখন আগের মতন যেরকম লেখাপড়া ছাড়া আসলে অনেক বিপদ হয়। পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাশ করতে হয়, তারপরে কাজে জয়েন করতে হয়। এখানে একটা প্লাস পয়েন্ট প্রিয় দর্শক, সেটা হচ্ছে আপনারা যদি একটু শিক্ষিত হন, সিঙ্গাপুরে যদি আসেন, যদি আপনি একটু শিক্ষিত হন, তাহলে আপনার জন্য অনেক উপকার বা অনেক বেস্ট। আর যদি মূর্খ হন, বা আমি মূর্খ বলবো না, আপনি যদি পড়ালেখা জানা না থাকে তাহলে সিঙ্গাপুরে আসাটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট। কারণ এখানে পয়সা অনেক, নিজেকে ট্রাভেল করতে হলে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক ক্লাস করতে হয়, অনেক কিছু করতে হয় এখানে। অন্যান্য দেশে যেমন যেগুলো নাই, যেমন পরীক্ষা দিতে হয়, এটা কিন্তু সিঙ্গাপুরে এগুলো আছে। আপনি পরীক্ষা যত দিতে পারবেন, যত পড়ালেখা এখানে করতে পারবেন, শো করতে পারবেন, তত আপনি উন্নত জব পাবেন বা উন্নত কিছু করতে পারবেন। তাই বলবো সবাই যদি আপনাদের ভালো শিক্ষা থাকে সিঙ্গাপুর আসবেন, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। ধন্যবাদ প্রিয় ভাইকে। ওকে, ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি 12 লক্ষ টাকা ঋণ করে সিঙ্গাপুরে এসেছেন, 10 লক্ষ টাকা পাঠিয়েছেন বাংলাদেশে, এখন আরো কত টাকা ঋণ আছে আপনার? আনুমানিক 2-2.5 লক্ষ টাকা মতো ঋণ আছে। ওকে, আনুমানিক 2 লাখ টাকা আছে। আমাদের কিছু প্রবাসী কাছে শুনতে পাই যে 10 লাখ টাকা দিয়ে এসেছি, আমি 20 লাখ টাকা দিয়েছি, তারপর আরো 5 লাখ টাকা ঋণ আছে। বহুত প্রবাসী আছে এরকম, যে ভাই এরকম অবস্থা, আমি 10 লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরে আসছি বা বিদেশে আসছি, আমি 20 লাখ টাকা দিয়েছি, তারপর আমাকে বলে আরো 5 লাখ টাকা ঋণ আছে। যাক, ভাইয়ের ক্ষেত্রে এটা হয়নি। ধন্যবাদ ভাইকে। ওকে, আমার কাছে লাস্ট প্রশ্ন ভাইয়ের কাছে, আপনি আপনার আহ মার হাতে কখনো মাইর খেয়েছেন? ছোটবেলা অনেক মার খেয়েছি, স্কুলে যাই নাই, তাই অনেক মারধর করছে। ওকে, প্রিয় দর্শক, আপনারা যারা যারা এরকম করেছেন যে আপনারা স্কুলে যাওয়ার পর, স্কুলে না যাওয়ার জন্য বা কোনো কিছু না করার জন্য মাইর খেয়েছেন, একটু কমেন্ট বক্সে বলে যাবেন।